গেছো? ধরবা না আমারে। কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝো না? এত জলদি বাড়িতে এলা কেন? আর একটু খাইতা হাওয়া। পেট এত জলদি কেমনে ভরলো? থাইকা যাইতা বেটির লগে। আরে এগুলো কি বলতেছো তুমি? উনি আমার স্যার, আমি ওনার পিয়ন। ওনার হুকুম তামিল করাই আমার চাকরি। আজকে ওনার গাড়ি আসে নাই তো, তাই বাস স্ট্যান্ড মধ্যে আগাই দিছিলাম। না দিলে আমার চাকরি থাকতো। তাই বইলা একই রিকশার মধ্যে চাপ্পা চাপি কইরা খাইসা এমনে বসবা? শুনে আমার খারাপ লাগে নাই? তোমার আমি কয়টা ফোন দিছি, হ্যাঁ ফোনও ধরলা না। কি করতাছিলা তোমরা? নুরবানু, স্যার সামনে থাকলে ফোন ধরা যায় না, এটা বেয়াদবি হয়, এটা তোমার বলা লাগবো। আর ওনার নামাই দিয়ে আমি তোমার ফোন দিছি, তোমার তো ফোন বন্ধ। রাগে ফোন বন্ধ কইরা দিছি, আর একটা গ্লাসও ভাঙছি। তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, এখন রাগ কমছে। না, কমে নাই। আমার কি মনে হইতেছে জানো? ওই বেডির মাথা সিব্বাইয়া কমড়া খেয়ে ফেলি। এটা তো সম্ভব না, তাহলে তোমার চাকরি থাকবে না। আচ্ছা, এই বেডির যে বিয়ে হয় নাই আর তারে নিয়ে যে নানা রকম কানাঘুষা, তুমি কি এটা জানো? না, জানি না। আচ্ছা, এই বেডি তোমারে যদি কয়, বদরুল আমার একটু জাপটাইয়া ধরো তো, জাপটাইয়া ধইরা আমার একটু আদর করো তো, তুমি কি সেটা করবা? না করলে তো তোমার চাকরি চইলা যাব। এখন কিন্তু তুমি ফালতু কথা বলতেছো। হ, আমি তো ফালতু কথা বলবোই। আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কও তো? এখন বুঝছেন, সুরুজ মিয়া তাহলে তোমার এগুলো কইছে না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি সুরুজ মিয়ার সাইকেলে একটা হাওয়া খেতে ইচ্ছা করে, আমার কোনো অসুবিধা নেই। কি কইলা তুমি? আমি সুরজ মিয়ার সাইকেলের সামনে হাওয়া খামু? হাজারটা পুরুষের হাতছানি বাদ দিয়ে আমি তোমারে কবুল করছি, ভুলে গেলা? আমি যে হাজারটা মেয়ে মানুষের হাতছানি বাদ দিয়ে তোমারে কবুল কইছি, সেটা কি তুমি ভুলে গেছো? শোনো, আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইও নাই, এখনো তাকাই না, ভবিষ্যতেও তাকাবো না, কারণ আমার চোখে তুমি সেরা। আচ্ছা তুমি মানুষের কথা এত কান দাও কেন কত? ভুল হয়ে গেছে। ঠিক আছে, মাফ করে দিলাম। খাওয়ান দাও, খিদা লাগছে। অনেক রাগ হয়েছিল তাই রান্না করি নাই। তাইলে আর কি, আজকে হাওয়া খায় কাটাই দেই নাকি? না না, তুমি হাত মুখ ধুয়ে টিভি দেখো, আমি রান্না বান্না করে ফেলতেছি, বেশি সময় লাগবে না। ঠিক আছে। লোকমান সাহেব, একটা রিপোর্ট জমা দিতে আপনার 15 দিন সময় লাগলো, তাও একটা ভুল রিপোর্ট। সারাদিন অফিসে করেনটা কি? আসলে স্যার ব্যাপারটা হয়েছে কি, শুনুন, আপনি আজই রিপোর্টটা কারেকশন করে আমাকে জমা দেবেন। আমি কোনো এক্সকিউজ কিন্তু শুনতে চাই না, ওকে? জি স্যার, ঠিক আছে ঠিক আছে। আপনাকে যে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে বলেছিলাম, সেটার কি অবস্থা? ওইটা হইতাছে স্যার। স্যার আসবো? হুম। এই যে বদরুল, তোমার যে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতাম কইছিলাম, করো নাই কি? স্যার আমি তো সময় পাইনি স্যার। বদরুল দাঁড়াও, ও প্রজেক্ট প্রোফাইল তৈরি করবে মানে? ওকে পারে? ও পারে তো স্যার, ওই তো সব করে। তাই নাকি? হ্যাঁ। তাহলে আপনারা কি করেন? আপনাদের কাজটা কি? এটা কি তা কই, আমি তো অনেক কাম থাকে স্যার। আর আর আপনি নতুন আইছেন, 2টা দিন যাক সব বুঝতে পারবেন, বুঝছেন? এই যে স্যাররা যখন কথা কয়, তখন যে স্যারগো সামনে পিয়ন কথা আমার লাগে না, এটা তুই জানোস না? যা। ভুলে গেছি স্যার, সরি স্যার। বদরুল, তুমি এখানে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। আপনি যান। এটা কি তা কই, আমি যাইতাম। হ্যাঁ আপনি যাবেন, আপনাকে আমি যেতে বলেছি, ওর সঙ্গে আমার কথা আছে। আসুন। স্যারটা মজা হইতে তো আপা, স্যার স্যারটা মজা হয়েছে, স্যারটা হয়েছে। তাহলে কি হিসাব চাইবে নাকি? সে বুদ্ধিও আমার মাথায় আছে, তুমি ভেবো না। তো বুদ্ধিটা কি একটু বলতো? না না না, তোমাকে বলা যাবে না, তোমার পেট খুবই পাতলা ভাইয়া।
দেখ ছোট, তুই সবসময় আমাকে এইরকম পেট পাতলা বলবি না। তো বলবো না তো কি, তোমার তো পেট পাতলায়। তা না হলে আমি রশিদের ব্যাপারটা শুধু তোমাকেই শেয়ার করে দেবো। তোমার শাস্তি হলো আজ সারাদিন তুমি এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু স্যার আমার চাকরিটা থাকবো তো? চাকরি না থাকলে প্রবলেম কি? স্যার চাকরিটা থাকলে বাঁচবো না স্যার, বউরে নিয়ে না খেয়ে থাকতে হবে। এই চাকরি ছাড়া আমার আর কিছু নেই, অনেক কষ্টে চাকরিটা পাইছি। আমার কোনো অপরাধ হয়ে থাকলে আমার ক্ষমা করে দেন। আচ্ছা বদরুল, তুমি এত ভয় পাও কেন? গরিব মানুষ তো, ভয় তো পাবো। চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, চলো।